হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অর্পিতা মেকআপ আর্টিস্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে তোমাদের সাথে নতুন একটা আই মেকআপ লুক শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি এই আই মেকআপটা স্টেপ বাই স্টেপ প্রসেসে তোমাদের দেখাবো। ভিডিওটা দেখার আগে সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমি একটা আইব্রো ড্র করে নেওয়ার পর এখানে আমি একটা কনসিলার দিয়ে আমার আইলিডটাকে কনসিল করে নিচ্ছি। এখানে আমি বিতারা বিউটি কেনেডি হফম্যান ব্র্যান্ডের পাওয়ার স্কিন বলে একটা ব্র্যান্ড রয়েছে বিতারা বিউটির, তো সেই কনসিলারটা দিয়ে আমি এখানে আইলিডে কনসিল করে নিচ্ছি। দেন আমি এখানে বিউটিলিশিয়াসের একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে একটা হাফ কাট ক্রিজ আই মেকআপ শেয়ার করব। এই আই মেকআপটা তোমরা ব্রাইডাল কিংবা কোনো পার্টি মেকআপে ইজিলি অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি আজকে একটুখানি নুড কালারের ওপর আই মেকআপ দেখিয়েছি। তো যারা নুড কালারের ওপর একটু ব্রাইডাল কিংবা রিসেপশন কিংবা পার্টিতে হাফ কাট ক্রিজের ওপর কোনো আই মেকআপ করতে চাইছো যেটা নুড কালারের ওপর হবে, তো সেটা তোমরা ইজিলি এটা দেখে অ্যাপ্লাই করতে পারো। এই হাফ কাট ক্রিজ আই মেকআপটা করার জন্য আমি আজকে তোমাদের সাথে হুডা বিউটির নটি আইশ্যাডো প্যালেটটা ইউজ করে দেখাবো। সো ফার্স্টে আমি এই প্যালেটের জুসি বলে যে শেডটা আছে সেই শেডটা নিয়ে আমি আউটার কর্নার থেকে লাইনের দিকে ভালো করে একটা স্মল ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। সেম প্রসেস আমি আমার লেফট আইতেও করছি, আর অলওয়েজ সার্কুলার মোশনে ব্লেন্ড করতে হবে যাতে কোনো হার্শ লাইন না বোঝা যায়। তাই জন্য আমি একটা বড় ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে সার্কুলার মোশনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি এখানে হিপনোটিক শেডটা নিয়েছি। সেই শেডটা কিন্তু একটু লাইটার শেড আগের শেডটা থেকে। তো সেই শেডটাকে আমি আপার ক্রিজ লাইনে ভালো করে আউটার কর্নার থেকে ইনার কর্নারের ক্রিজ লাইন পর্যন্ত কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমাদের অলওয়েজ আই মেকআপের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ক্রিজ লাইনে যেই শেডটা ফার্স্টে অ্যাপ্লাই করব তার থেকে যত উপরে যাব তত হালকা শেডগুলো অ্যাপ্লাই হবে, আর তার থেকে যত নিচে যাব তত ডিপ শেড অ্যাপ্লাই হবে। সেরকমভাবেই এখানে আমি যে ফার্স্টে ক্রিজ লাইনটা অ্যাপ্লাই করেছিলাম যেই শেডটা দিয়ে, তার থেকে আমি ডার্ক শেড নিয়েছি। আনট্যাম্পড বলে এই শেডটার নাম। এটা একটা ডার্ক ব্রাউন শেড, রেডিশ ব্রাউন টাইপের শেড। এটাকে আমি আউটার কর্নার থেকে মিডিল ক্রিজ লাইন পর্যন্ত, মানে মিডিল লিডের জায়গাটা পর্যন্ত ওখানে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, অ্যান্ড সার্কুলার মোশনেই কিন্তু আমি ব্লেন্ডিংটা করছি। সেম ভাবে আমি লেফট আইতেও কিন্তু এই ডার্ক ব্রাউন শেডটাকে নিয়েছি, নিয়ে আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে সার্কুলার মোশনে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আমি এখানে যে মিডিয়াম ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশটা ইউজ করছি এটা পিএসসি ব্র্যান্ডের 229 নাম্বার ব্রাশ। সেম ব্রাশ আমি নিয়েই এখানে নটি যে শেডটা আছে সেই শেডটাকে আমি আউটার কর্নারের ঠিক পরে যেখানে আর কি লিড এরিয়াটা পড়ছে সেখানে আমি ঠিক আইবলের জায়গাটায় যে এরিয়াটা হচ্ছে সেখানে আমি এই কালারটা ইউজ করছি। এবার আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি হাফ কাট ক্রিজ ড্র করে নিচ্ছি। একটা কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে কনসিলারটা অবশ্যই একটু ড্রাই হতে হবে, খুব বেশি ক্রিমি টেক্সচারের হলে ওখানে কিন্তু ক্রিজ পড়তে পারে। দেন আমি ওই হাফ কাট ক্রিজ যে ড্র করেছি সেখানে যাতে কোনো হার্শ লাইন না থাকে সেখানটাতে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এবার লিড এরিয়াতে আমি আমার ফিঙ্গার টিপস দিয়েই এখানে একটা শিমারি শেড অ্যাপ্লাই করছি যার নাম হলো প্লিজ মি। তোমরা চাইলে এখানে একটা সিনথেটিক ফ্ল্যাট ব্রাশ দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর দেখো একদম ইনারের সাইডে আমি একটু রেখে দিয়েছি জায়গা, ওখানে আমি একটুখানি গোল্ডেন টাইপের শেড অ্যাপ্লাই করছি। এই শেডটার নাম হলো ট্যান্ট্রিক। এটা আমি একদম ইনার কর্নারে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যান্ড টিয়ার ডাক্টের কাছেও অ্যাপ্লাই করে দিচ্ছি। আর আমার আউটার কর্নারে যে ডার্ক শেডটা ছিল সেটাকে আমি একটু ক্রিজের এরিয়াতে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যান্ড
আমার যে লিড এরিয়াতে যে লাইট ব্রাউন শেডটা ছিল সেটাকেও আমি রিঅ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যান্ড সব শেষে আমি একটা বড় ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। সেম প্রসেসটাই আমি আমার লেফট আইতে করে নিচ্ছি। সেম প্যালেট থেকে আমি ইরিসিস্টেবল বলে একটা শেড রয়েছে যেটাকে আমি হাইলাইট হিসাবে ব্যবহার করছি। ব্রাউ বোনের যে হাইলাইটেড জোন রয়েছে সেখানে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন আমি ফেসেস ক্যানাডার কাজলটাকে আমি আইলাইনার হিসাবে ড্র করে নিচ্ছি। ওয়াটার লাইনেও আমি এই সেম কাজলটাই ইউজ করছি। এবার একটা স্মল পেন্সিল ব্রাশ নিয়ে আমি সেই লাইনারটাকে ভালো করে স্মাচ করে দিচ্ছি। আই মেকআপ করার সময় যখন আমি ফার্স্ট বললাম যে ক্রিজ লাইনে যে কালারটা ফার্স্টে অ্যাপ্লাই করব সেটা একটু ডার্ক থাকবে, তারপর তার থেকে যেই শেডগুলো আস্তে আস্তে উপরের দিকে যাবে সেগুলো লাইট হবে। সেম প্রসেসই কিন্তু আমাদের আন্ডার আইতে হবে। ফার্স্টে ওয়াটার লাইনের নিচে যে আমি শেডটা অ্যাপ্লাই করব, সবার লাস্ট আউটার কর্নারে যে আমি ডার্ক শেডটা অ্যাপ্লাই করেছিলাম সেই ডার্ক শেডটাকেই আমি আমার ওয়াটার লাইনের নিচে কিন্তু অ্যাপ্লাই করে দিচ্ছি। তারপরে আমি তার থেকে একটু লাইট শেড কিন্তু একটা পেন্সিল ব্রাশের থ্রু দিয়ে অ্যাপ্লাই করে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আমার আইল্যাশে একটা মাস্কারা ইউজ করেছি, সেটা আমার খুব ফেভারিট ব্র্যান্ড। এটা হচ্ছে ফরএভার 52 ব্র্যান্ডের মাস্কারা। এটা ওয়াটারপ্রুফ মাস্কারা অ্যান্ড অফ ক্যামেরাতে আমি আইল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি। সো আমার আই মেকআপ টোটালি ডান। তো তোমরা জানিও কেমন হয়েছে আজকের আই মেকআপটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর যদি নতুন কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, টাটা।